মুহররম মাস সম্পর্কে কিছু ভুল ধারণা আছে। পুরা মাস সম্পর্কে কি আছে সকলে সচেতন, সজাগ হয়ে জানা দরকার। মুহররম মাস সম্পর্কে কিছু কুসংস্কার আছে, ভুল ধারণা আছে। সেটা কি ভুল ধারণা? এক নম্বরে, এই মুহররম মাসে অনেকেই মনে করে যে মুহররম মাসে বিবাহ শাদী করা যাবে না। কি করা যাবে না? কি করা যাবে না? বিবাহ শাদী করা যাবে না। কেন যাবে না? কেন যাবে না? মুহররম মাস এই জন্য। কিন্তু আমার ভাইয়েরা ভালো করে বুঝুন, এই যে হাদিস, এই যে কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো এগুলো আসছে, তাই না? যে কারণে যাবে না মনে করে, সেটা হলো কারবালার প্রান্তরের যে ঘটনা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, এই ঘটনার কারণে মনে করে যে এই মাসে বিবাহ করা যাবে না। কিন্তু এটা হাদিস দ্বারা প্রসিদ্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে স্থান পরিবর্তন করার প্রায় ৬৯ বছর, কত বছর? প্রায় ৬৯ বছর, ৬০ থেকে ৬৯-এর ভিতরে রিওয়ায়াত আসছে। এত বছর পরে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। কত বছর পর? ৬৯ বছর পর। তাহলে এই ৬৯ বছর পর যদি কারবালার ঘটনা সংঘটিত হয়, তাহলে এ বিষয়ে কি খুব হাদিস পাওয়া যায়? কথা বলে, হয়তো বেশি বেশি রাসূলের ভবিষ্যৎবাণী পাওয়া যেতে পারে, এর বেশি নয়। কথা ঠিক না? এখন এ মাসে বিবাহ শাদী করা যাবে না, এটা গ্রামে গঞ্জে বিশেষ করে আমার মা বোনদের মুখের ভিতরে এটা রটানো। মুরব্বীরা অনেক সময় জিজ্ঞাসা করে, হুজুর মুহররম মাসে কি বিবাহ শাদী দিন ধার্য করা যাবে? কেন যাবে না? আপনি কি মুহররম মাসে খান না? খান কি না? খান, সব কিছু চলে। বিবাহ শাদীর বেলা আপনি ইসলামকে বর্ধিত করে ঢোকায় দিলেন, ইসলামকে কলঙ্কিত করতেছেন এখানে। দ্বিতীয় নম্বরে মনে করে মুহররম মাসে নতুন ঘর বাড়ি করা যাবে না। কি করা যাবে না? নতুন ঘর বাড়ি করা। কারণ মুহররমের সাথে নতুন ঘর বাড়ির সম্পর্ক কি? বরং সেটা আল্লাহর মাস, এ মাসে অবশ্যই বরকত আছে। আমরা ঘর বাড়ি করে হুজুর ডাক দিয়ে দোয়া করে নেই, খাওয়াই, অনেক কিছু করি, আর এই মাসটা পুরোটাই তো বরকত। কথা ঠিক না? এই মাসে ঘর বাড়ি করলে আরো বরকত হবে। কথা বুঝাইতে পারছি? ঘর বাড়ি করার পর আমরা হুজুরকে ডাক দিয়ে মিলাদ পড়াই, দোয়া দরুদ করে খাওয়াই, কেন? বরকতের জন্য। তো এটা মাসটা পুরোটাই বরকত, তাহলে আরো বরকতের মধ্যে তো আরো ঘর বাড়ি হলো। কথা ঠিক কিনা? তৃতীয় নম্বরে অনেকেই মনে করে গোশত খাওয়া যাবে না। কেন? ভালো খাবার খাওয়া যাবে না, সোজা কথা। কেন? এ মাস শোকের মাস। এ মাস কিসের মাস? শোকের মাস। এ মাসে গোশত খাওয়া যাবে না। আমার ভাইরা, শোকের মাসে গোশত খাওয়া যাবে না, বা শোক আসলে গোশত খাওয়া যাবে না। গোশত হালাল না হারাম? কথা বলেন। আল্লাহ তাআলার বিধান হলো এইটা, যে এ মাসে যা হালাল আছে তা যদি কেউ হারাম করে সে কুফরি করলো। তা যদি কেউ কি করে? হারাম করে, সে কি করলো? কুফরি করলো, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তো এই মাসে গোশত হারাম করে নাই, আপনি করলেন কোথা থেকে? কথাটা কি বুঝাতে পারছি? তাহলে এই সমস্ত কুসংস্কার, এগুলো ইসলাম নয়, এগুলো মানুষের রটানো কুসংস্কার। বুঝাতে পারছি? তারপরে নতুন কাপড়, নতুন পোশাক পরা যাবে না মুহররম মাস। এগুলো সব হলো মানুষের বানানো। কার বানানো? তারপরে এ মাসে আনন্দ উৎসব করা যাবে না। কেন যাবে না? যদি আপনি বলেন যে এই মাসে আনন্দ উৎসব করা যাবে না এই কারণে যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে এই জন্য, তাই না? ও ভাই, আল্লাহ রাসূল তো দুনিয়া থেকে চলে গেছেন, তাই না? তাকেও কিন্তু বিষ প্রয়োগ করা হয়েছিল।
কি করা হয়েছিল? বিষ প্রয়োগ করা হয়েছিল। এবং রসুলের ইন্তেকালের ইতিহাস আপনি পড়ে দেখুন, সর্বশেষ সময় তিনি ওই বিষের অ্যাকশনে, ওই বিষের ক্রিয়ায় তিনি যন্ত্রণা ভোগ করেছিলেন মৃত্যুর সময়। তাহলে সেটা কি শোকের মাস হতে পারে না? পারে কি পারে না? কথা বলেন। তাহলে মুহররম মাস আপনি শোকের মাস যদি ওভাবে পালন করেন, তাহলে রবিউল আউয়ালও তো শোকের মাস পালন করা লাগে। বোঝেন নাই কথা? এই জন্য এগুলো আসলে অতিরঞ্জিত, বিশেষ করে ইসলামকে কলঙ্কিত করা হয়। ইসলাম আসলে বাস্তবতা সহজ, কিন্তু আমরা আমাদের বানানো হাদিস, আমাদের বানানো কথা দিয়ে ইসলামটাকে আরো কঠিন করেছি, যার কারণে ইসলামকে কঠিন মনে হয়। কিন্তু আপনি বাস্তবতার দিক থেকে দেখবেন ইসলাম সহজ। একটি জিনিস আপনি বুঝুন ইসলাম কতটা সহজ। আমি তো প্রায় সময় বলি, আপনি দাঁড়ায়া নামাজ পড়তে পারেন না বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন, শুয়ে পারেন না ইশারায় পড়েন। নামাজ ফরজ, নামাজ সুন্নত, নফল না ফরজ? বলেন তো, কি বলেন? ফরজ হুকুম যদি দাঁড়ায়া নামাজ পড়া কি? কথা বলেন। দাঁড়ায়া নামাজ পড়া ফরজ, নামাজ পুরোটাই ফরজ। তাহলে দুই ফরজ, দাঁড়ানো একটা ফরজ, নামাজটা কি এক ফরজ। কিন্তু আল্লাহ সে দুই ফরজের বিধান কি করতেছেন? তুমি যদি দাঁড়াইতে না পারো, বসে পড়ো, ফরজটাকে আল্লাহ ডাউন করে দিলেন। তুমি যদি বসে না পারো, শুয়ে পড়ো। তুমি যদি শুয়ে না পারো, ইশারা দিয়ে পড়ো। কথাটা বুঝতে পারছেন? তুমি যদি ইশারায় না পড়তে পারো, তুমি শুধু জোহরের নিয়ত করো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ইসলাম এই নামাজের ক্ষেত্রে কঠিন করছে না সহজ করছে? কঠিন করলো না সহজ? একটা ফরজ হুকুম যদি আল্লাহ এত সহজ করে দিতে পারে, নফল, ওয়াজিব, সুন্নত আল্লাহ না জানি কতই সহজ করে দিছেন।